রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতাল হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে। দর্শক, হামের প্রকোপের আরও খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশু। রুশু, রাজশাহীতে হামের সবশেষ পরিস্থিতি একটু জানতে চাই এবং এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন। প্রতিদিনের ব্রিফিংয়ে আজকে যে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে ২৪ ঘন্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, এবং এই ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৫ শিশু তারা আসলে ভর্তি হয়েছেন বিভিন্ন হামের উপসর্গ এবং বিভিন্ন জটিলতা নিয়ে। তো এই যে সংখ্যা, এটি কিন্তু আমরা যেটি দেখছি যে প্রতিদিনই কিন্তু বাড়ছে। এখন সর্বশেষ আমার কাছে যা তথ্য আছে যে এই হাসপাতালে এখন পর্যন্ত ৩৭৭ জন রোগী এই যে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়ার পর থেকে চিকিৎসা নিয়েছেন, এবং বর্তমানে ১৪৯ জন রোগী হামের উপসর্গ এবং হাম আক্রান্ত হয়ে কিন্তু এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই চিকিৎসা ব্যবস্থায় আসলে চিকিৎসকরা যেটি একরকম তাদেরকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে, কারণ এখানে যে ধারণ ক্ষমতা ২০০টি বেড রয়েছে শিশুদের জন্য, এবং সেখানে প্রায় ৭০০ অধিক অর্থাৎ ৩ গুণ যে ধারণ ক্ষমতা ৩ গুণ রোগী কিন্তু রয়েছে। তো এই বিপুল সংখ্যক যে শিশুদের চিকিৎসায় বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার মধ্যে যেহেতু হামের প্রাদুর্ভাব বাড়ছে, বিশেষ করে হামের একটি ইউনিট খোলা হয়েছে যেখানে হামের আক্রান্ত বা হামের উপসর্গ নিয়ে যারা আসছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও বাড়তি দুটি শিশু ওয়ার্ডের 2টি ইউনিট কর্নার খোলা হয়েছে হামের রোগীদের চিকিৎসার জন্য। এখানেও কিন্তু যে স্থান সংকুলন সেটি হচ্ছে না, বাধ্য হয়ে সাধারণ রোগী যে সমস্ত রোগীরা চিকিৎসা নিতে আসছেন তাদের কাছে কিন্তু তাদের সাথে রেখে হামের উপসর্গ রোগীদেরও কিন্তু চিকিৎসা দিতে হচ্ছে। এই বিষয়গুলো অনেক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে চিকিৎসকরা বলছেন। আর এই হামের প্রাদুর্ভাব যেটি আমরা দেখছি যে শুধু রাজশাহী নয়, রাজশাহীর পার্শ্ববর্তী যে সমস্ত জেলা শহরগুলো আছে সেখানেও কিন্তু বাড়ছে। বিশেষ করে পাবনা এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে হামের রোগী বা হামের উপসর্গ নিয়ে কিন্তু রোগী বেশি আসছেন। তো সব মিলিয়ে হামের প্রাদুর্ভাব রক্ষায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যে সক্ষমতা সেই সক্ষমতা অনুযায়ী তারা চেষ্টা করে যাচ্ছেন। তারা বলছেন যে এই প্রাদুর্ভাব রক্ষার জন্য তাদের যে সমস্ত যন্ত্রপাতি, বিশেষ করে যদি আইসিইউ বেড বা এগুলো তারা চাহিদা পাঠিয়েছেন, কিছু সংখ্যক ভেন্টিলেটর পাওয়া গেছে, সব মিলে তাদের সক্ষমতা অনুযায়ী। দর্শক, হামের প্রকোপের আরও খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশু।